বোঝ জন্যে মাঝে মাঝে গাবেন। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বউ গো ছিল পরিচয়। বউ লাগাই দিলে জায়েজ, কিন্তু ডাইলিং এর কাছে আবার এই করিয়েন না। হ্যাঁ, আরে বাবা, এই টেকনাফের এই যে কনে ওঠে এইখানে কি আছে, ওরে এনে পাহাড়ের পথে খানিক আগে নেমে আসলাম। হ্যাঁ, হিমছড়ি, এই হিমছড়ি পাহাড়ের পরে উঠি কয় আকাশ সাক্ষী বাতাস সাক্ষী, আমি তোর কোনোদিন ছাড়ি যাব না। ওরে বাবা, কয় আমি এই যে এইখানে সাগর রয়েছে সব সাক্ষী তুই দিলাম, তোর 3 কবুল না, তোর আমি 30 কবুলি বিয়ে করলাম। কয়দিন পরে দেখা যায় যে ওর বাড়ির সামনে মানববন্ধন করতেছে। মানববন্ধন বুকির পরে লিখা আমি কুদ্দুসি চাই, আছে না নাই? কারণ কুদ্দুস আর এক জায়গার তো একখান ধরে এনেছে। আবার এই ধরে আনার পরে যার বিয়ে করে নিয়ে আসে, আরে বাবা, বাসর রাতে যদি জিজ্ঞেস করে যে শোনো তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, আসলে আমার সাথে বিয়ে হওয়ার আগে তোমার কি কোথাও প্রেম ট্রেম হয়েছিল? তো আমাদের ভাবিরা কয় আর বলবেন না, আমি লজ্জায় কারোর সাথে কথাই বলিনি। তাহলে ওই কোয়াকশো বাজারে স্যাং করে ওরা কারা? কোয়াকশো বাজারে গোসল করে ওরা কারা? হ্যাঁ, ওই হিমছড়িতে দেখলাম হাত ধরে ঘুরিয়ে বেড়াচ্ছে, সে বেকায়দা অবস্থা। ও হাত, যারা বিয়ে করি চোখের হিমছড়িতে হাত ধরা লাগে, ও তো ঘরের মধ্যে যায় এখন তখন, তাই না? কথা বোঝা যাচ্ছে বাবু? হ্যাঁ গো, যা বিয়ে করা ও তো ঘরের মধ্যে ঠিক আছে না, ও তো হিমছড়িতে যাই হাত ধরি, রোমান্টিক লাগে নাকি? লাগে না? আবার এইগুলো যখন ওই হিমছড়িতে যাই ঘুরিয়ে বেড়াচ্ছে, ওই আপনাকে নীলা এনে এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট, ওরে বাবা খাচ্ছে তো খাচ্ছে। এর যখন খুব কায়দা করে বিয়ে করে নিয়ে যাচ্ছে আমাদের এই যে সৈয়দ আলম ভাই, যদি বাসর রাতে জিজ্ঞেস করে বাবা কয় আমি লজ্জায় কারোর সাথে কথাই কইনি, আর আমাকে সৈয়দ আলম ভাই কয় কই ভাই কই, এই ভাইও তো ওই যে আচ্ছা মতো হোটেলে মেরিছে, ও কয় আর কই না, আমিও লজ্জায় বিয়ের আগে কারোর আই লাভ ইউ করতে পারিনি, আই লাভ ইউ নাই করতে পারিনি। এটা কেউ বিশ্বাস করে? শয়তানেও তো বিশ্বাস করে না। এজন্য মা বোনেরা বোঝেন, একটু হিসেব করে চলবেন ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? আজকালকের পোলা পান বাপেরে কয় বিড়িয়ান, মারে কয় কুটনি বুড়ি, বোরে কয় সোনার সান। এই কথা কলি আবার কিছু লোক উঠে চলি যায়, তো তাদের জন্য আবার বলতেছে এই দাঁড়াও, চলি যাচ্ছাও কেন, হাঁটা দিচ্ছাও কেন, শুনিয়ে যাও কথা কয় খান। আজকালকের পোলা পান বাপেরে কয় বিড়িয়ান, মারে কয় কুটনি বুড়ি, বৌরে কয় সোনার সান। বাপেরে কয় কাম করো না, বসে পড়ে তো খালি খাও, আজুড়ে মানসির ভাত আমি কোনতে এনে দেব কও। কি কথা বোঝা গেছে? বাপেরে কয় কাম করো না, বসে পড়ে তো খালি খাও, আজুড়ে মানসির ভাত আমি কোনতে এনে দেব কও। শুধু বাইসে আসি বউটা দন্নি, শুধু বাইসে আসি বউটা দন্নি, আমার পরে কি যে টাক, বড় ভাগ্য গুইনে পাইছি উকান। বাবা, আজকালকের পোলা পান বাপেরে কয় বিড়িয়ান, মারে কয় কুটনি বুড়ি, বৌরে কয় সোনার সান। মারে কয় কি যে করিস, চোখ মুখ তোর সব আছে, তুই থাকতি আমার বউ কেন দেখি ওই ঢেকির কাছে। ঢেকিতে আগে ধান ভানতো না, ঢেকি চেনেন তো? ঢেকি দিয়ে বউদের ধান ভানা হয়। মারে কয় কি যে করিস, নাক মুখ তোর সব আছে, তুই জলি জানতো মানুষ থাকতি আমার বউ কেন ঢেকির কাছে। ও মা, বউ আমারে সব কইছে, কালকেতে তুই ভানবি ধান। জালি নরম মেয়ে অত খাটাইস কেন? কি মেয়ে? জালি নরম মেয়ে, বোঝেন তো? বিয়ে করি নে, ওর খাটাইনো যাবে না, ওর আকার কাছে পাঠাইনো যাবে না, কারণ চেহারার পরে গিলাস পড়ে যেতে পারে। কি পড়তে পারে? চেহারার পরে গ্লাস পড়ে, মানে কালো দাগ পড়ে যেতে পারে। আবার এখন কালো মানুষগুলো আর কালো থাকছে না, নাইট ক্রিম মেখে, ওর আব্বা ছিল মালয়েশিয়ায়, কনে
মালয়েশিয়ায় বাড়ি এসে দেখে এই ফর্সা চিনতে পারছে না, কাছে এইটা কিডা, বলছে তুমি জন্মতে তুই গেলে কিডা মানে, তো বলছে আমার মেয়ে তো কালো ছিল দেখি ফর্সা, কয় নাইট ক্রিম মেকিতে ফর্সা হয়েছে। কি মেকিছে? ওরে ক্রিমের গাদা, কক্সবাজারে যাই দেখে ক্রিম মেকি একেবারে তারা চিনা যাবে না। আর বিউটি পার্লারে তো ঢুকলি ঢোকে আলকাতরা বেগম, বেরোয় পরিমণি। কিডা? এই যে কথা কয় না। তবে ছেলেরা কিন্তু সবসময় স্মার্ট, কিছু মাখা লাগে না, কোনো পার্লার লাগে না, কোনো কিছু লাগে না, কিন্তু সবসময় মেয়েরা পিছনে ঘোরে না, ঘোরে না। হ্যাঁ, এখন সব সাধু সাজ দিছে। এই প্রেম করেছেন কিনা কিনা হাত তোলেন। ওরে বাবা, সব আল্লাহর ওলি। দেখেন প্রেম করিস কিনা কিনা হাত তোলেন করলি, কেউ ওই যে দুখন পিছনতে মাছ পরি হাত তুলিছে যাতে কেউ না চিনতে পারে। বদ আছে। যাই হোক, এগুলোতে আমরা যাব না, আমরা বৈধ সম্পর্ককে প্রমোট করি, ঠিক না? আমরা বিবাহ করব, পছন্দ হবে সাথে সাথে প্রস্তাব দিয়ে বিয়ে করে নিয়ে চলে আসতে হবে। রাজি আছেন? একটা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত। কি মা বোনেরা রাগ করবে না, কেবেন চারটের অনুমতি দিয়ে যাচ্ছে? আরে বাবা, আমি তো অনুমতি দিইনি, বিয়ে টাকা থাকলে করবে। রাজি আছেন তো? করবেন কিনা কোন? রাজি? কথা কয় না, কথা কচ্ছে না ভয়তে যে বাড়ি গেলে শান্তিং দেবে। হ্যাঁ, আজকালকের পোলা পান বাপেরে কয় বিড়িয়ান, মারে কয় কুটনি বুড়ি, বৌরে কয় সোনার সান। আচ্ছা, মাদের নিয়ে তো আমার ভাই বলেছিলেন, আমাদের সৈয়দ আলম ভাই, যে মাকে নিয়ে একটা গান শোনাতে হবে। তো আমাদের মা বোনেরা এসেছেন এখানে, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার মা বোনদের কাছে যে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য মা বোনেরাও স্বআগ্রহে ছুটে এসেছেন। আমি দেখেছি রাস্তাতে দাঁড়িয়ে আছে বা অনেকেই ছাদে রয়েছে, বাড়ির গেটে অপেক্ষা করছে। তো মায়েদের নিয়ে একটা গান গাওয়া যায় কিনা? গাবো? কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে। অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। ঠিক না? মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা
জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা, সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মা গো ও ও আমার জনম দুঃখিনী মা। মায়ের জন্য মারহাবা হবে না? মারহাবা আরো জোরে। আমার জন্য না, আমার মায়েদের জন্যে। মায়েদের জন্য একটু জোরে মারহাবা বলতে হবে, মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মা পৃথিবীতে বেঁচে আছে তাদের মায়ের কবর, তাদের মাকে দীর্ঘ হায়াত দান করুন, নেক হায়াত দান করুন। যাদের মা পৃথিবীতে নাই তাদের মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমিন। আমরা আমাদের মায়ের জন্য দোয়া করব। মহান রব দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, তুমি আমার মাকে তোমার স্নেহের ছায়ায় লালন পালন করো, যেভাবে আমার মা আমার বাবা তারা ছোটবেলায় আমাকে স্নেহের ছায়ায় লালন পালন করেছেন। শিখিয়েছেন কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয়, শিখিয়েছেন কে? সম্মানিত ভাইয়েরা, যেহেতু বিনোদনমূলক অনুষ্ঠান, আমরা ছোটবেলায় কবিতা পড়তাম, আমাদের ছোটরাও পড়ে। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির, জোরে বলেন কানা বগির। এই কবিতা যদি ছোট মানুষ যারা ওদেরকে পড়তে দেওয়া হয়, এখানে অনেক ছোট মানুষ আছে, ওরা কিভাবে পড়বে? ওই দেখা দেয় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাত কলে কানা বগিথা, ও বগি তুই খাত কি পান্তা ভাত তাত কি পান্তা আমি তাই নে পুঁতি মাত পাই নে, একটা যদি পাই অমনি ধরলে গাপুত গুপুত খায়। ঠিক কি না? এটা যদি এই কবিতাটা মনির খানের কাছে পাঠানো হয় যে মনির খান তুমি একটু এটা তেলাওয়াত করো বা তুমি একটু শোনাও, তো মনির খান কিভাবে শোনাবে? ওই দেখা যাই তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা অঞ্জনা রে অঞ্জনা, অঞ্জনা রে অঞ্জনা। মানে যে গান গাইতে দেওয়া হোক ওর মধ্যে কারে ঢুকাবে? কারে ঢুকাবে? অঞ্জনা। এখন এটা যদি কোনোভাবে আমরা আসিফের কাছে দিই, তাইলে আসিফ আবার কি ঢুকাবে? ওই দেখা যাই তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা প্রিয়া রে ও প্রিয়া রে। ওর কি প্রিয়া, ঠিক না? এটা যদি আমরা এই কবিতাটা কোনোভাবে ধরে নেন একজন রাজনৈতিক বক্তার কাছে দেব, একজন রাজনৈতিক নেতা, উনি ইন্তেকাল করেছেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, উনি যেভাবে কথা বলতেন সেটা হলো
ওনার কাছে যদি দেয়া হতো তাহলে উনি বলতেন, মানে আমরা যখন এটা করতাম তখন উনি বেঁচে ছিলেন, উনি বলতেন এভাবে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে খারাপ ইচ্ছা, এড়িয়ে রাজনীতি করে কিছু নেই, এড়িয়ে বিয়ের ফিরে রাজনীতি করছে, কিন্তু তাল গাছ আমাদের, তাল গাছ আমাদের, তাল গাছ আমাদের থাকবে। ঠিক আছে তো? আবার আরেকজন মন্ত্রী তিনিও মারা গেছেন, একজন আমাদের হিন্দু ধর্ম অবলম্বী মন্ত্রী ছিলেন, আমরা ওনাকেও শ্রদ্ধা করি, উনি ইন্তেকাল করেছেন, চলে গিয়েছেন পৃথিবী থেকে। উনি বলতেন এভাবে, ওনার যদি বলতে দেওয়া হতো, ওই দেখা যায় তাল গাছ, ওখানে আমাদেরই গা, ওখানে বগা বাস করবে, সে মাছও ধরবে, এটা তার গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার, এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই। ঠিক আছে তো? এবার এটা যদি আমরা কোনোভাবে কবিতাটা ধরে নেন, কোনো একজন বক্তার কাছে পাঠাবো, আমরা একজন বক্তার কাছে দিলাম যে ভাই এই কবিতাটা একটু বলে দেন তো কিভাবে, তো ওই বক্তা এভাবে বলবে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি, বগি কান্দে কান্দে বলে বাবা রে, পান্তায় আমি খাইনে, পুটি মাছ পাইনে, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস করে খাই, বলেন মারহাবা। ঠিক কিনা? এভাবে কিনা? এবার এই কবিতা যদি আমরা কোনোভাবে, একজন কৌতুক শিল্পী ছিল মুজিবার, এই কৌতুক শিল্পীর কাছে পাঠাই, আচ্ছা ওয়াজের চুলে চলে যাচ্ছি, তো এই কৌতুক শিল্পীর কাছে যদি পাঠাই, এটা আমাদের ঝিনেদার দিকের কৌতুক শিল্পী, অবশ্যই তার কণ্ঠটা আমার কণ্ঠে আসে কিছুটা, তো ওর কাছে যদি পাঠাই তাহলে ও এইভাবে বলবে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা, কানা বগিচা মাছ ধরবে তা তোর বাপের কি, ও মাছ ধরবে তা তোর 14 গোষ্ঠীর কি, ও মাছ খাক আর পান্তা ভাত খাক, তোর এত চলে কেন, তোর সমস্যা হয় কে জন্য, তোর যদি সমস্যা হয় তুই বিদেশ চলে যা। হ্যাঁ, আর এই কবিতাটা যদি কোনোভাবে আমাদের একটা পার্টি আছে জাকের পার্টি, এই জাকের পার্টির ভাইদের কাছে দিই যে ভাই এটা একটু আবৃত্তি করো তো, হ্যাঁ, তো জাকের পার্টির ভাই কি করবে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই খাস কর, ওই খানাতে বাস কর কানা বগির সা, ঠিক না? মানে চেয়ার যখন যার কাছে যেভাবে আসামি ধরে নিয়ে গেলি ফোন দেয়, এই হ্যালো, এই হ্যালো, ওপার থেকে আমাদের প্রশাসনের ভাইরা কয়, হ্যাঁ কে বলছেন, এই কে বলছেন, মানে আমি নির্বাচিত নেতা, কে বলছেন, কাকে ধরেছেন সকালবেলা, বলছে বল্টু মিয়াকে ধরেছি, কাকে গো বাইশটা ছেলে, আরে বল্টু মিয়া ও তো আমার পার্টির লোক, ও বাইশটা ছেলে ফিডার খায়, এখনো অন্য জায়গায় ডিস্টার্ব করে ফেলাইছে, ছাড়ি দেন। তো এখন যাই হোক, অনেক 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 আপনারা এই যে সিরকুট দিচ্ছেন, আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ, এখনো এই হ্যালো শেষ হয়ে যায়নি, এই হ্যালো হবে, যে ভাতিজাকে মাঝে মাঝে থাপ্পড় দিই, আপনারা তাকে দেখতে চান কিনা, দেখাবো ইনশাল্লাহ, কিন্তু আরো 2-1টা গান শুনিয়ে নিতে চাই, শুনবেন? শুনাইতাম নি, আমাদের মায়েরা গান শুনেছেন, মায়েদের গান শুনাইছি, মায়েদের আর একটা গান আমার খুব মনে হয় যে আমাদের পুরুষেরাও পছন্দ করবে, সেটা হলো কি যেন, স্টার জলসা সিনেমায়, স্টার জলসা সিনেমায় জ্বলছে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার টেকনাফের মা বোন করলো শেষ। কথা কয় না? ঠিক বলছি না বে ঠিক?
স্টার জলসা জি সিনেমায়, স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ। হিন্দি সিরিয়ালে আমার নীলার মা বোন করলো শেষ। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। জানেন কি না? পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। বন্ধ করলেও সব চ্যানেল, বন্ধ করলেও সব চ্যানেল খেপবে দাদা বেশ। হিন্দি সিরিয়ালে আমার কক্সবাজারের মা বোন করলো শেষ। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। যায় না, যায় না। তবে এখানকার মা বোনেরা ভালো, অনেক ভালো। আল্লাহ আল্লাহ খুব করেছে, আমি অনেক খুশি। এরা যায় না, এরা ভালো। ভালো না করলে আমার বাড়ি না যায় দিলে গাড়ি আটকাতে পারে। কারণ এখন নারীদেরও অনেক পাওয়ার। রাস্তায় এসে কয় শাক ভাত খাবো না, কুড়িয়ে ঘরে থাকবো না, স্বামীর কথা শুনবো না, আমাদের বিরাকের অফিসার যা বলবে ওর কথা ফেলবো না। আরে বাবা, অধিকার দিতি দিতি আমরা এমন অবস্থা, ঘুমিতে উঠে দেখে যে নাসির, ক্রিকেটার নাসিরের সাথে উনি বিয়ে পড়েছে। ও ঘুমোয়েছে, চেতনা পেয়ে টিপিতে দেখে ওর বোর আর এক জায়গায় বিয়ে হচ্ছে। আবার বাসর রাতে এসি কি করি কয় যে তোমার পায়ে ঠাই দিয়েছ, এই পাত তলে আমার সারা জীবন রেখে দিও, আমি কিয়ামত পর্যন্ত থাকতে চাই। কয় না, কয় না? আরে বাবা, পাম মারে কি কয়, তুমি আমার দেখা শ্রেষ্ঠ পুরুষ। এই তাহলে পরকিয়া করে ওইটা কিনা? পাকাবো করার জায়গা খুঁজে পাও না। স্বামীর পাশের রাতে কয় তুমি আমার দেখা শ্রেষ্ঠ পুরুষ। হ্যাঁ, বিয়ের সময় কবুল বলে, ও কবুল বলতে যে, তবে মা বোনীদের অনেক ত্যাগ তিতিক্ষা আছে। 3 ডে যে কবুল কয়, কত কান্নাকাটি করে। আহা গো, কান দেখে জন্য পয়লা কবুল করতে যেই মনে পড়ে প্রাইমারি লেভেলে একজনের লাইক করতো। প্রাইমারি লেভেলে কত চকলেট কিনে খাওয়াইস গো। আহা গো, এইটা মোর মনে পড়ে যায়, মনে পড়ে আর কান্দে আর খাই কবুল। তারপর দ্বিতীয় কবুলির সময় মনে পড়ে হাই স্কুলি শব্দুলির কথা। এই 14 ফেব্রুয়ারি গোলাপ ফুল এনে দিয়েছিল। ও বাবা, গোলাপ ফুল তাও কাঁচা, তাই কি তাই? এইটা আবার মনে পড়ি, আবার একটু কান্দে কবুল। তারপরে 3 নম্বরে মনে পড়ে কলেজের সেইটার কথা। ও বাবা, ওই এই সেই কক্সবাজারে সমুদ্র সৈকতে ওই টিভির পরে ওইটি গোসল করাইলো। কত স্মৃতি গো, স্মৃতি। কি আবার ওই স্মৃতি মনে করি আবার কান্দে। তারপরে আবার কি কবুল। এই 3 কবুল বললে এই জন্য ওই মাঝে মাঝে দেখবেন যে খুঁটা দেবে। বাড়ি যখন কিছু কয়, আপনি যদি একটু বকাঝকা করেন, তখন আমার মা বোনেরা উত্তর করে, আমি কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করি, তোমার বিয়ে করেছি আর তুমি বাইতে যাও। ত্যাগ তিতিক্ষা না? 3-4 ডে কাটাই থিয়ে তোর কবুল বলিস, এই মারিস কেন? পাখা বোখার জায়গা খুঁজে পাও না, ওই সব বাদ দিয়ে থুয়েতে বিয়ে করেছে। এটা তো সবাই নাকি? এটা আবার সবাই না, ঠিক কিনা? তবে আবার মনে করি না যে পুরুষরা আল্লাহর ওলি। মনে করছে আমরা সব ফেরেশতা। ও দুয়াগের অবস্থাটা আমরা ভালো করে জানি, মোরগের মতো চরিত্র সব। পাখা বোখার জায়গা খুঁজে পাও না সব। এ কটা বেশি খারাপ, ওকে নিয়ে যায় কারা? হ্যাঁ, এজন্যই আপনারা আবার মনে করি না যে আল্লাহর ওলি। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান।
পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি, স্টার জলসাজি সিনেমা দেখে সারা রাত্রি জাগি। কেউ বা আবার হিন্দু আনির, কেউ বা আবার হিন্দু আনির ধরে নানান বেশ। কিরাম পেট খালি পিঠ খালি কপালের পরে এক নুক্তা, কি সামনে খালি পিছনে খালি কপালের পরে কি এক নুক্তা আছে না নাই? লিপস্টিক এত দুয়া দেয়, ওরে কথা আব্বার ডাকতে পারে না, আব্বা করলে আবার লিপস্টিক লেগে যাবে। তা কাই ড্যাডি, কি কায় ড্যাডি, ড্যাডি, আরে ড্যাডি রে লিপস্টিক নষ্ট হয়ে যাবে, পাকা করার জায়গা খুঁজে পায় না। এটাও লিপস্টিক টিপস্টিক মাখবে কে, কার জন্যে? কথা কয় না, স্বামীর জন্য। এই যে ভাই কই ঠিক আছে, মাখবে কার জন্যে? লিপস্টিক মাখবেন, দরকার হলে প্রয়োজন হলে খাবেন, কোনো অসুবিধা নেই স্বামীর জন্যে। কে লিপস্টিক একজন ফেয়ার অ্যান্ড লাভলি কিনে মেকি মেকিতে চেহারার পরিবর্তন হয়নি, তা করিস কি ফেয়ার অ্যান্ড লাভলি খাওয়া শুরু করেছে, যে খেয়ে দেখি কাজ হয় কিনা। কারণ ওষুধ খালি কি হয়, ওষুধ খালি রোগ সারে না, তো পরিষ্কার হওয়ার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি খালি কাজ হবে। একজন আবার নাকি চুল উঠে যাচ্ছে, তাই ক্লিয়ার শ্যাম্পু কিনিল, ওতে নাকি চুল ওঠে না। তো ক্লিয়ার শ্যাম্পু কেনার পরে পুরো টাক পড়ে গেছে। তো যাওয়ার পরে বলছে যে ক্লিয়ার শ্যাম্পু কিনে সে টাক পড়ে গেছে, বলছে তো ক্লিয়ার করতেছে, অসুবিধা আছে। তো এখন যাই হোক সম্মানিত ভাইরা, আমি চিরাচরিত যে গানগুলো গাই সেগুলো একটা শোনাইতাম নি, শোনাবো? আমার চাওয়ার সাথে টেকনাফের চাওয়ার মিল আছে কিনা একটু দেখবো। মা বোনেরা জোরে আওয়াজ দেওয়া লাগবে না, একটু শুনলেই হবে। আর পুরুষেরা একটু জোর করে আওয়াজ দিতে হবে যদি চাওয়ার সাথে মিল থাকে। রাজি আছেন? এখানে ইমানদার পুরুষ আছে না নাই? মুসলমান পুরুষ আছে না নাই? অন্য ধর্মের থাকলেও আমার বিশ্বাস আমি যেগুলো চাইবো ওদেরও চাওয়া এটা। দেখি দেই টেকনাফের চাওয়ার সাথে মেলে কিনা। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আরো জোরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই দাদার দেশের চ্যানেল যত বন্ধ হবে, যদিও মা বোনেরা রাগ করতেছে গো, মন খারাপ করতেছে গো, যে এগুলো বন্ধ হলে আমরা দেখবো কি। একজন স্বামী মরে গেছে, তা কবরে যেই বাতাস করতেছে, কি করতেছে? বাতাস দিয়া বোঝেন, হাত পাখাতে বাতাস দিচ্ছে। তো মানসি ওই পুরুষরা যেই বলছে দেখো ওর বউ দেখো কত মহব্বত করে স্বামীর, আরে মরে গেছে তাই কবরে হয়তো গরম লাগবে এই জন্যই বাতাস দিচ্ছে, আর তোমরা বেশি থাকতে ওই স্বামীর বাতাস দেও না। তো এই কথা বলার পরে পাড়ার আমার মা বোনেরা গেছে, যেই বলছে এই মহিলা এই বেশি থাকতে তোর স্বামীর কোনোদিন
পাকা দে বাতাস করিস নি, মরি যাওয়ার পরে কবরে বাতাস দিচ্ছিস কেন? এত দরদ উঠলে উঠলো কি করি? হ্যাঁ, তো বলতেছে আরে আল্লাহ তোকের এটা কিটা খুললো তো দরদ? আমি শুনেছি হুজুররা কইছে কবরের মাটি না শুকলি নাকি দ্বিতীয় বিয়ে করা যায় না, এই জন্য বাতাস দিয়ে তাড়াতাড়ি শুকোচ্ছি, নিকে করবো তাই। এটা কি মহাপত? এটা কি বাতাস দিয়ে মাটি শুকোচ্ছে? আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। না হ্যাঁ, আমাকে ড্রাইভ করে যেতে হবে, এই জন্যে আমাকে একটু এবার আমি আপনাদের মাঝে আসলাম জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য। আমার ভাই আমাকে যোগাযোগ করে এনেছেন, আমি অনেক কৃতজ্ঞ আমার সৈয়দ আলম ভাইয়ের প্রতি যে উনি আমাকে যোগাযোগ করে কন্টিনিউ যোগাযোগ রেখেছেন, অসংখ্যবার ফোন দিয়েছেন। আর আমি দেখতে চেয়েছি যে টেকনাফের মানুষেরা আসলে, আমি তো এই বাংলাদেশের এক প্রান্তে, যশোর মানে কি বেনাপোল বর্ডার চেনেন আপনারা, স্থলবন্দর বেনাপোল বর্ডারে, এবং আপনারা আছেন আর একটা বর্ডারে, এই দুই বর্ডারের মানুষের আমরা যে মুসলমান, আমরা যে বাংলাদেশি, আমাদের যে ভ্রাতৃত্ব আছে, আমরা যে মুসলমান হিসাবে ভাই ভাই এবং একই বাংলাদেশের মানুষ, আমি ওখানে থেকেও যে আপনাদের সাথে মিশে আছি আর আপনারাও আমি ওখানে থাকলেও আমার সাথে মিশে আছেন, এটা দেখার জন্য এসেছি। আপনারা খুশি কিনা? আমি তো আপনাদের পরে অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি এত খুশি হয়েছি যে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যে টেকনাফে এটা আমার প্রথম সফর ছিল এবং প্রথম সফরে আপনাদের এই সাড়া এটা প্রমাণ করে দেয় আগামীর বাংলাদেশ হবে সুস্থ সংস্কৃতির বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষ শাকিব খানকে দেখতে চায় না, এই বাংলাদেশের মানুষ পরিমণিকে চায় না, এই বাংলাদেশের মানুষ হিরো আলম চায় না, এই বাংলাদেশের মানুষ অপবিশ্বাস চায় না, এই বাংলাদেশের মানুষ এখন সুস্থ সংস্কৃতি চায়। বলেন ঠিক কিনা? আগামীর দিনে টেলিভিশনে সুস্থ সংস্কৃতির নাটক হবে, আগামীর দিনের টেলিভিশনে ওয়াজ মাহফিল হবে, ইসলামী আলোচনা হবে, সিনেমা হলগুলোর পোস্টারগুলো ছিঁড়ে আপনাদের এখানকার বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ আসবে এবং সেটার শুরুটা হবে টেকনাফ থেকে। পারবেন আপনারা? ভাইতে বলছে, একজন বলছে যে স্যার বলছে এই তোর জীবনের সাহসী ঘটনা, তোর জীবনের সাহসী ঘটনা এরকম একটাও কি আছে? ছাত্র বলছে আছে। বলছে তালি বল। তা বলছে আমার জীবনের সাহসী ঘটনা হলো আমি একবার সুন্দরবনে গেছিলাম। কোন বনে? কথা কয় না। সুন্দরবনে। সুন্দরবনে যাওয়ার পরে দেখি একটা রয়্যাল বেঙ্গল টাইগার। তারপরে বলছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখে আমি আস্তে 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 করে তার কাছে গেলাম। তারপরে তারপরে পিছনতে ঘেসাত করে ল্যাস কেটে নিয়ে চলে আসছে। এইটা ওর জীবনের কি কি ঘটনা? বীরত্বের ঘটনা। আপনারা কি বলেন এটারে? সাহসীরে কি বলেন? হ্যাঁ, সাহসিকতা। এইটা ওর জীবনের সাহসিকতা। স্যার বলছে তুই মাথা বাদ দিয়ে থুয়ে ল্যাস কাটলি কেন? বলছে মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে। মাথা কি করিছে? আগের থেকে কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে যে পিছন থেকে ঘাসাত করে কেটে নিয়ে আইছে। তাহলে মাথা থাকলে ও তো লুঙ্গি থুয়ে আসতে তো টের পেত না। বাড়ি এসে দেখতেছে লুঙ্গি নেই। কি লুঙ্গির ঘটনা আবার একটা শোনাবো? লুঙ্গির ঘটনা কি শোনাবো? লুঙ্গির ঘটনা হইলো আমাদের মাহমুদুল হাসান জিহাদি ভাই ওয়াজ করতে করতে রাত হয়ে যেত, তখন মোটর সাইকেলে ওয়াজ করে বেড়াইতো। রাত হয়ে গেছে, যাচ্ছে তো যাওয়ার পথে দেখে যে এই যে আপনাদের এখানে নীলার এই পাশে একজন রাস্তার পাশে প্রকৃতির কাজ সাইতেছে। কি পায়খানা ফেলছে। কি করতেছে?
পায়খানা ফেলছে। তো এখন জিয়াদি ভাই চিন্তা করলো যে রাস্তার পাশে এই কাজ করা তো ঠিক না, একটু তার একটু লজ্জা দিত, মোটরসাইকেলের হেডলাইটটা একটু ঘুরে ধরিছে যেন লজ্জায় যেন আজ জীবনে এই কাজ না করে। ও করিস কি লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে রয়েছে, তাহলে ওর লজ্জাটা করে, লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে আছে। আচ্ছা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, আসে না আসে না, একটা যায় আর একটা আসে। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা। কথা কয় না? 3 জন বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হইয়াছে। তারা তদন্ত করিতে করিতে আসামি ফরিয়াদি 2 জনই কিল্লাফাতে, কি 2 জনই কিল্লাফাতে, কবরের পরে বাঁচড়া উঠে গেছে কিন্তু তদন্ত প্রতিবেদন জমা হয় নাই। তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, কথা কয় না, আছে না নাই? টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলেতে ওরাই হইল শয়তানের চেলা, ঠিক না? আসলেতে ওরাই হলো শয়তানের চেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা। বেলা অবেলা বোঝেন? যে হুজুর দেখতে পারে না, আলেম ওলামা দেখতে পারে না, কদর করে না, এর বাপ যখন মরি যায় তখন ফোন ধরায় কার কাছে? এই হ্যালো হুজুর কয় হ্যাঁ কিডা এই রাত্রি? হুজুর আমার আব্বা মরি গেছে। তো মরি গেছে তাই কি? হুজুর একটু জানাজা পড়াইয়া দোয়া করে দিয়েছেন হুজুর, আমার আব্বা শুক্রবারে মরিছে হুজুর। আরে বাহ, শুক্রবারে মরিস বলে 2 তলা জান্নাত পাবে, আছে না নাই? ওর আব্বা সারা জীবন মদ গাঁজা ফেন্সিডিল খাই বেড়াইছে, ইয়া বাবা বাবা। তারপরে এখন মরি গেছে, যাওয়ার পরে শুক্রবারে মরিস বলে উনি 2 তলা জান্নাতে থাকে। হুজুর আমার আব্বা শুক্রবারে মরিল। হুজুরও কি করে? হুজুরও কবর দিয়ে তো এবার দোয়া করে, আল্লাহ আল্লাহ তোমার ওয়ালদা ফিরিয়ে আল্লাহ। মানে হুজুরির কান্দা দেখে ওই যে যার বাপ মরি গেছে ও চিন্তা করে, ওরে বাবা আমার আব্বা মরিছে তাই হুজুর এই কান্দা কানছে, তাহলে হুজুরির আব্বা মরি গেলে ওদিন তো দুনিয়া ঠিক রাখা যাবে না, ঠিক না? কিন্তু হুজুর কান্দে না, অভিনয় করে। হুজুর এমন ভাব করে, করার পরে এবার মাল দেয় পকেটে। এই ও বাড়ি যাই বরকায় নিয়ে আসছি, দোয়া করে নিয়ে আসছি,
আছে না নাই? বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, ইমো কল, তারপরে ফেসবুক মেসেঞ্জার কল, চ্যাটিং ব্যাটিং আছে না নাই? ইমো কলের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কত সন্ত্রাসী বাইরে ঘরে, কোরআনের পাখি কারাগারে, কত সন্ত্রাসী বাইরে ঘরে, কোরআনের পাখি কারাগারে। মূল্যবান মানুষটারে করিল হেলা, মূল্যবান মানুষটারে করিল হেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আর শোনাবো? এখন আর শোনাবো না, এখন সুযোগ দেবো আমাদের শিল্পী ভাইদের। এরপরে আমরা আমাদের সেই ভাতিজা, যাকে আপনারা আমাদের নাটকে দেখে থাকেন, তাকে নিয়ে আমরা স্টেজে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আছেন কি না? আছেন না চলে যাবেন? চলে যাবেন কে কে? হাত উঁচু করেন। চলে যাবেন কে কে? চলে যাবেন কইছি চলে যাবেন কিনা কিনা, তারা হাত তুলো। বাজি ও বাজি, আমি এ কইনি, আমি কইছি চলে কে থাকবা নো চলে যাবা, কে থাকবা নো চলে যাবা তার হাত তুলতে কইছি। হ্যাঁ, নো যাইয়ে তো হাত তোলে, আর নো যদি যাও তাহলে দরকার নেই। ঠিক আছে, তাহলে কি করবো? আমরা থাকবো কিনা? থাকবো। তারপরে ভাতিজাকে নিয়ে এসে আমরা একটা ফোন কল করব, আর আমাদের ভাইরা তো আরও পারফরমেন্স করবেন। সেই পর্যন্ত আমি মাইক ছেড়ে দিচ্ছি আমাদের ভাইদের কাছে। আসসালামু আলাইকুম।